একেবারে নতুন, অসম্ভব সুস্বাদু, মুখে লেগে থাকার মতো এক পিঠের রেসিপি। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। খেতে এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা, কি বলবো, অসাধারণ। যাকে একবার খাওয়াবে সে বারবার খেতে চাইবে। চলো দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানালাম। তোমরা যে কোনো চাল নিতে পারো, যেহেতু শীতকালে পিঠে আতপ চাল দিয়েই করে, তাই আমি আতপ চালই নিয়ে নিয়েছি। সেটা একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, তারপর সেটা মিক্সি গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। তারপর তোমরা এই ব্যাটারটা দেখবে কতটা পাতলা হয়েছে, এটা গাঢ় করতে হবে। যদি একটু পাতলা মনে হয় তাহলে একটু ময়দা মিশিয়ে নিতে পারো। তারপরে দেখো নারকেলটাকে আমি কুড়িয়ে নিলাম। আমার পুরোটা নারকেলই কোড়ানো হয়ে গেছে। এইবার কড়াইতে হালকা একটু জল দিয়ে আমি পাটালিটা গুলিয়ে নারকেলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখব একটু আঠা আঠা ভাব এসছে, তখন আমি এটা বন্ধ করে দেবো। তারপরে এগুলোকে এক একটা করে, যেমন আমরা নাড়ু বানাই এরকমই গোল গোল শেপে আমরা মানে এক একটা করে পুরোটা নারকেলের পুরটাকে করে নিচ্ছি। তোমরা দুই হাতে তালুতে পুরো গোল গোল করেও করতে পারো, আমি মুঠো মুঠো করে নিলাম। দেখো আমার সব কটা করা হয়ে গেছে। এইবার এগুলোকে এক একটা করে নিয়ে এরকম হাতের তালুতে রেখে চাপ দিয়ে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা শেপে করে নিতে হবে। দেখেছো, এরকম করে হাতের তালুতে নিয়ে একটু চেপে দিলে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা আকার ধারণ করবে। এইরকমই করে করে নিতে হবে। এইবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর তোমরা একদমই ভয় পাবে না, এই নাড়ু মানে এই পিঠেটা করতে বেশি তেল একদমই লাগে না, অল্প তেলেই হয়ে যায়। তারপরে যেটা আমি করে রেখেছি চ্যাপ্টা চ্যাপ্টা করে নারকেলটাকে, সেটা এই পুরের মধ্যে দিয়ে, যেমন আমরা মানে মানে চপ ভাজি এরকম করে এটা পুরে মুড়ে কড়াইতে দিয়ে দিলাম। আর ওর উপর থেকে আরেকটু আমি ব্যাটার ছড়িয়ে দিলাম। এবার হালকা আঁচে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল লাল করে ভেজে আমি এরকমভাবে তুলে নিচ্ছি। তোমরা এটা একদমই কড়া আঁচে ভাজতে যাবে না, আর বেশি কড়া একদম লাল করেও ভাজবে না, হালকা আঁচে হালকা করে ভাজবে। আর দেখেছো কড়াইতে আমি পরিমাণে তেল দিয়েছি, এটা অল্প তেলেই হয়ে যাবে, একদমই এতে বেশি তেল লাগে না। আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ভেজে প্রতিটা আমার ভাজা হয়ে গেছে। দেখো হালকা হালকা লাল লাল হয়েছে, সাদা সাদা আছে। এইবার অন্য একটি পাত্রে আমি চিনির শিরা বসিয়ে দিয়েছি। আর এটা তোমরা তুলে দেখবে যে একটু আঠালো আঠালো ভাব হয়েছে কিনা। আর চিনিটা সাদা হয় যেহেতু এখন গুড়ের টাইম, আমি চিনির সাথে একটু পাটালিও দিয়ে দিয়েছি। তারপরে ওই রসে তোমরা 2 থেকে মানে একটুখানি 3 থেকে 4 মিনিট তোমরা এই পিঠেগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবে। তারপরে অন্য পাত্রে তুলে উপর থেকে হালকা একটু রস ছড়িয়ে দিতেও পারো, নাও দিতে পারো। পিঠেগুলো যেহেতু ফুটিয়েছি আমি রসে, তাই পিঠেগুলো হয়েছে নরম, তুলতুলে আর ভেতরে রস ভরা। এই পিঠেকে অনেকেই বকুল পিঠে বলে, তবে বকুল পিঠে দুধের মধ্যে সেদ্ধ করা হয়। এটা দুধের মধ্যে না দিয়ে যদি রসের মধ্যে দেওয়া হয় তবে এর নাম হবে রস বকুল পিঠে। আজ শেয়ার করলাম রস বকুল পিঠে। রেসিপিটা ভালো লাগলে তোমরা ট্রাই করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে প্লিজ আমি এখন আসি। তাহলে যারা আছো আমার চ্যানেলে নতুন জয়েন করছো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও। আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে বলো যে এটা কেমন লাগলো খেতে। টাটা, তাহলে আমি এখন আসি। বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। টাটা।